সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, মেয়েদের যতগুলা গুণ বলেছে আমার মেয়ের মধ্যে সবগুলা গুণ আছে। আমি আমার মেয়েকে যদি সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামীরে, যেই কথা জবানে বলছেন দ্বিতীয়বার বলবেন না। আপনি প্রজা, সুলাইমান রাজা, আপনি গরিব, আপনি জেলে, সুলাইমান বাদশার ঘরের বাদশাহ, পয়গম্বরের ঘরের পয়গম্বর, গোটা দুনিয়ার ক্ষমতা যার হাতে, এমন একজন মানুষ আপনার মতো জেলের মেয়েকে বিয়ে করবে না। এই কথা খবরদার জবানে নিবেন না। সুলাইমান শুনলে কিন্তু আস্ত রাখবে না। জেলে চলে গেল। আশরাফ আলী তানভী লিখেন, আসর আর মাগরিবের মধ্যখান সময়ে ওই জেলের স্ত্রী তার ওই মেয়েটার মাথায় তৈল দিয়া, চুলগুলা চিরুনি দিয়া ছড়াইয়া চুলগুলা বেনি করে দিচ্ছে। এমন সময় ডাক দিয়ে বলছে, মেয়ে আমার, তোমার বাবার কাছ থেকে শুনেছি আমাদের দেশের বাদশাহ, পুরা জগতের বাদশাহ সুলাইমান জোয়ান মানুষ, বিশ্ব সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, তোমার বাবার কাছ থেকে শুনেছি। কিন্তু মারে, সুলাইমান মেয়ের যতগুলা গুণ বলেছে সবগুলা গুণ তোমার মধ্যে আছে রে মা। কিন্তু আমরা গরিব, আমরা জেলে, আমাদের ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, আমরা গরিব মানুষ, এই জন্য সুলাইমানের কাছে তোমার বিয়ের প্রস্তাব পাঠাতে পারলাম না। মেয়ে ডাক দিয়া বলছে, আম্মা জান, যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছেন। যে আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে পয়গম্বরের ঘরে জন্ম দিয়েছে। মারে, আমিও তো আজ না হয়ে কাল বিয়ে করব, বয়স হয়েছে। আমি যদি সুলাইমানের স্ত্রী হতে পারতাম, আমার জীবনকে ধন্য মনে করতাম। এর চাইতে বড় পাওয়ার পৃথিবীতে নাই। এই কথা শোনার পরে মা তার মেয়ের গালে চড় মেরে দিল। ডাক দিয়ে বলছে, এই কথা জবানে আর আনবা না, সুলাইমান শুনলে মেরে ফেলবে। মেয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছ, গরিবের ঘরে আমাকে জন্ম দিয়েছ, সুলাইমানকে ধনী বানিয়েছ, বাদশার ঘরে জন্ম দিয়ে বাদশা বানিয়েছ। আল্লাহ তাআলা, সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, আমারও তো বয়স হয়েছে, আজ না হয় কাল আমিও তো বিয়ে করব। আমার জীবনে যদি সুলাইমানের মতো পুরুষ মানুষকে স্বামী হিসাবে পেয়ে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমি সুলাইমানের ক্ষমতা দেখে, সুলাইমানের রাজত্ব দেখে, সুলাইমানের সম্পদ দেখে আমি তাকে বিয়ে করতে চাই না, আমি সুলাইমানকে বিয়ে করতে চাই। আল্লাহ যাকে এত বড় ক্ষমতার মালিক বানালেন, আল্লাহ যাকে বাদশাহ পয়গম্বর বানালেন, নিশ্চয়ই তিনি বর্তমান পৃথিবীর সব থেকে আমানতদার, ভদ্র, ভালো মানুষ। আমি এমন একজন ভদ্র ভালো মানুষকে আমার স্বামী বানাতে চাই, যার পুরা বডি যদি পচে যায়, পোকায় ধরে যায়, আমি আমার স্বামীর খিদমত করে করে তার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো বলে মেয়েটা কাগজের মধ্যে বিয়ের প্রস্তাব লিখে সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছে। কাগজে লিখে দিয়েছে, সুলাইমান, আমি গরিবের মেয়ে, আপনি ধনী, আপনি ধনী মনে করে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইনি, আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। আপনি ভদ্র, আমানতদার, ভালো মানুষ, আমার জীবনে একজন ভদ্র স্বামী চাই, আমানতদার স্বামী চাই, আল্লাহওয়ালা। টাকা থাকলে কি না থাকলে কি, আমি আপনার মতো পুরুষ মানুষকে বিয়ে করতে চাই, আপনার খিদমত করে করে জান্নাতে যেতে চাই। বলেন না, আপনি বিয়ে থেকে রাজি? আমি আপনার পয়সা কড়ি চাই না, আমি আপনার রাজত্ব দেখি না, শুধুমাত্র আপনি ভদ্র মানুষ বিয়ে করতে চাই। আমার বন্ধুগণ, লম্বা কথা। কিছুদিন পরে আবার রাজ সিংহাসনে বসলেন। আবার একদিন সংসদ অধিবেশন বসল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে
সবাই, সমস্ত এমপি, মন্ত্রী, সচিব সবার চেহারা কালো। জিজ্ঞাসা করলেন সবার চেহারা কালো কেন? সবাই বলতেছে, স্যার আপনি বিয়ে করলেই তো সমস্যার সমাধান। ডাক দিয়ে বলেন, আমার বিয়ের সঙ্গে তোমাদের চেহারার সম্পর্ক কি? একজন ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি বিয়ে করেন না, জেলের মেয়ে, বেদের মেয়ে, সাপুড়িয়ার মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে, বেনওয়ালার মেয়ে যে সুযোগ পায়, প্রতিদিন হাজার হাজার বিয়ের প্রস্তাব আমাদের কাছে আসে, আপনি একটা বিয়ে করলে তো আর কেউ প্রস্তাব দিত না। সুলাইমান বললেন, আসল ঘটনা কি আমার কাছে খুলে বলো। এমন সময় একজন বলছে, বাদশাহ এক জেলের মেয়ে গ্রাম থেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, আমাদের আপত্তি ছিল না, কিন্তু আপনাকে বড় থ্রেট দিছে। বিয়ের প্রস্তাবে লিখে দিয়েছে আপনার সম্পদ, আপনার ক্ষমতা, আপনার সৌন্দর্য দেখে আপনার প্রেমে পড়ে নাই, বিয়ে করতে চায় না, আপনার এগুলা কিছুই চায় না, সে আপনাকে বিয়ে করতে চায় আপনার আমানতদারি দেখে, আপনার ভদ্রতা দেখে, শিষ্টাচার দেখে। সুলাইমান আলাইহিস সালাম বিয়ের প্রস্তাব হাতে নিলেন, মুস্কে হাসি দিলেন, আর ডাক দিয়ে বললেন, জেলের মেয়ের সাহস তো কম না। এই কথা বলে তার প্রস্তাবের কাগজটুকুন ছিঁড়ে ফেলে দিলেন, টুকরা করে দিলেন। আমার বন্ধুগণ, একদিন সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে গেলেন, ওয়াশরুমে গেলেন। যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে এই দেহরক্ষীর নাম দিয়েছেন আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া জিন্নাতের মধ্য থেকে একজন দেহরক্ষী ছিল। সুলাইমান তাকে ডাক দিয়া বলছেন, শোন আসিফ, রাজ সিংহাসনের ডাইন পার্শ্বে দাঁড়ায়া সামনের দিকে তাকাইয়া থাকবা, ডাইনে বামে আমি যতক্ষণ কথা না বলবো তাকাতে পারবা না। এই বলে তিনি চলে গেলেন ওয়াশরুমে। নির্ধারিত কর্মচারীর কাছে আংটি দিয়ে বললেন, রাখ, আসতেছি। বাথরুমে যাওয়ার পর আল্লাহর পরীক্ষা শুরু হলো। এদিকে একটা শয়তান জিন্নাত, যার নাম সখরা, নাম কি? সখরা, হুবহু সুলাইমান আলাইহিস সালামের আকার আকৃতি ধরে, হুবহু সুলাইমানের সুরত ধরে কর্মচারীর কাছে গিয়ে বলছে, কর্মচারী বাথরুম থেকে এসেছি, আংটিটা দিয়া দে। কর্মচারী তাকায়া দেখে সুলাইমান তো ঠিক আছে, সুলাইমান তো সুলাইমানি, আংটি দিয়ে দিছে। আংটি শয়তান জিন্নাত তার হাতে নিয়া ডাক দিয়া বলছে, দেশের সমস্ত গোয়েন্দা সংস্থাকে বলছে, শোনো, রেড অ্যালার্ট 144। কারণ কি? আমাদের দেশে একটা নকল সুলাইমান বের হইছে, দেখতে আমার মতো। ওয়াজ করতেছে কে? আসল সুলাইমান না নকল? ওয়াজ করে, আমার দেশে একটা নকল সুলাইমান বের হইছে, দেখতে আমার মতো। তোমরা জানো যার কাছে আংটি আছে সে সুলাইমান, যার কাছে আংটি নাই সুলাইমান দাবি করলেন নকল। সুতরাং কেউ যদি দেশের মধ্যে সুলাইমান দাবি করে, যেখানে পাইবা তারে ওখানে মারবা। এই বলে রাজ সিংহাসনে বসে গেল। বসছে কে? সবাই কয় না, ঘুমাইতেছেন? ঘুমাইছেন? হাত তুলে নেবার দেখি তো কারা কারা ঘুমাইছেন। ভাই আপনারা কি হাত উঠেও ঘুমান? ভাই এরা কি শুরু করছে? এরা কি শুরু করছে? কথা বলতে চাইছিলাম, এরা তো শুধু কতক্ষণ পরে ডিস্টার্ব করে। ভাই আমার দিকে তাকাও, এই যে আমার দিকে। আমার ভাইরা, কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুম থেকে বের হইছেন। বের হইয়া কর্মচারীরে বলছেন, কর্মচারী আমার আংটিটা দে। কর্মচারী কই, মানে কি? সুলাইমানটা তো আংটি আগে দিয়ে দিলাম।
তাহলে হেডি দিকে কয় সুলাইমান, তাই তো বাদশা কইছে একটা নকল বাইর হইছে, তাহলে এটাই মনে হয় নকল। আসল রে বানায় ফেলাইছে নকল, আর নকল রে বানাইছে আসল। পরীক্ষা কার? আসতে বলবেন না, পরীক্ষা কার? কারণ অহংকার আছে কিনা পরীক্ষা চলতেছে। কর্মচারী বলছে আপনি কে? সুলাইমান বলছেন আমি সুলাইমান। কয় আপনি তো কিসের সুলাইমান? সুলাইমান তো রাজসিংহাসনে বসা। নকল সুলাইমান যখন দেখছে আসল সুলাইমান আসতেছে, ঘোষণা করে দিছে ওই যে নকলের ধর। সবাই মিলে আসল সুলাইমানকে ধরে আচ্ছা মতো পিটাইয়া মরে গেছেন মনে করে রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, ছিলেন দেশের বাদশা, এখন নদীর পাড়ে পড়ে আছেন। কিছুক্ষণ পরে সন্ধ্যার আগে একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাড়িতে যায়। যাওয়ার সময় নদীর পাড়ে গিয়ে দেখে এত সুন্দর চেহারার একটা যুবক পড়ে আছে। জেলের দরদ লেগেছে, এসে শরীর থেকে গামছা খুলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা বডি মুছে দিল। পুরা বডি মুছে দিয়া মাথায় পানি দে। কিছুক্ষণ পরে সুলাইমানের জ্ঞান ফিরেছে। জেলে ডাক দিয়া বলছে, বাবা এত চমৎকার তোমার চেহারা, কে তোমারে মারলো বাবা? কে তোমাকে মেরে রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়েছে আমাকে বলো। সুলাইমান চিন্তা করলেন, আমি যদি বলি আমার নাম সুলাইমান তাইলে হেও মারবো, কথা কন না কেন? বললেন, বাবা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি, সব কথা বলতে পারতেছি না, জানি না, বলা যাবে না, পয়গম্বর মিথ্যা বলতে পারেন না, বলতে পারতেছি না। বললেন মনে মনে, এই জন্যে বললেই তো মায়ের খাবো। কিছুক্ষণ পরে বলছেন, বাবা আমি তো অসুস্থ, আমি কিছুই মনে করতে পারতেছি না, আমাকে যদি আপনার বাড়িতে নিয়ে যান, 2-3 দিন পরে সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে চলে যাব। ছিলেন দেশের বাদশা, এখন যাইতেছেন জেলের ঘরে। জেলের ঘরে যেই দিন সুলাইমান আলাইহিস সালাম পৌঁছে গেলেন, ওই দিন থেকে জেলে যখন নদীতে মাছ ধরতে যায়, ওই দিন থেকে তার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। বরকত দিছেন কে? কারণ তার ঘরে তো সুলাইমান। যাই হোক, পয়গম্বর তো। 3 দিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। 3 দিন পরে নিজের বাড়িতে চলে যাবেন। জেলে এসে ডাক দিয়ে বলছে, বাবা কয়েকদিন থেকে আমার জালে বেশি বেশি মাছ ধরা পড়ে, আমার একজন কর্মচারীর দরকার, আমার একজন শ্রমিকের দরকার। তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও, তোমাকে মাসে মাসে নির্ধারিত বেতন দেব। আল্লাহর পয়গম্বর মনে মনে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ আমি ছিলাম এই দেশের বাদশা, আমি পয়গম্বরের ঘরের পয়গম্বর, আমি কি করেছি আমি আমার মনে পড়ে না আল্লাহ তাআলা, যার কারণে আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া পাবলিক দিয়া পিটাইয়া রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া দিতেছো। আল্লাহ কি করছি আমার তো মনে পড়ে না, যা করি তুমি আমাকে ক্ষমা করে দাও। পুরা জিন্দেগি মানুষের গোলামি করে কাটাইয়া দিতে পারবো, কিন্তু আখেরাতে 1 মিনিটের জন্যে আমি তোমাকে যেন না হারাইয়া যায়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শোনেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে কর্মচারী হয়ে গেলেন। 3টা বর্ণনা, কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে কর্মচারী ছিলেন। আমরা তো সবগুলা বর্ণনা নিতে পারি না,
একটা বর্ণনা নিলাম। ধরেন 1 বছর সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন। কয় বছর? 1 বছর শেষ হয়ে গেল। সুলাইমান এই বাড়ি থেকে চলে যাবেন। একদিন জেলে সুলাইমানকে ডাক দিয়া বলছে, বাবা, তোমার কাছে আমি জানতে চাই একটা বিষয়। প্রায় 1 বছর থেকে তুমি আমার বাড়ি কর্মচারী, বলো না আমার ঘরের সদস্য সংখ্যা কয়জন পরিবারে? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আঙ্কেল, আমার জানা মতে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ আপনার পরিবারে নাই। জেলে ডাক দিয়া বলছে, বাবা, আমার ঘরে আমার একটা যুবতী মেয়ে আছে। তুমি কি কোনোদিন আমার মেয়েটাকে দেখেছ? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বাবা, 1 বছর আপনার ঘরে ছিলাম, আপনার মেয়েকে দেখবো দূরের কথা, তার কাপড়ও তো আমি দেখি নাই, তার গলার সাউন্ড আমি শুনি নাই। আপনি কি বলেন? জেলে আর কোনো কথা বাড়ায় নাই। বন্ধুগণ, বিকেল বেলা বাড়িতে পৌঁছে গেল। সুলাইমান ছিলেন দেশের বাদশা। এখন জেলের ঘরে কর্মচারী বানাইয়া দিয়েছেন কে? কেন? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের গুণ হলো অহংকার করা যাবে না, অহংকার করবা না। সুলাইমান ছিলেন পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা। শুধুমাত্র জেলের মেয়ের কথাটা সঙ্গে একটু গরম করে কথা বলবার কারণে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনাইয়া রাজ সিংহাসন থেকে নামাইয়া পাবলিক দিয়া পিটাইয়া নদীর পারে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া দিয়েছে। সুতরাং আল্লাহ যদি তার পয়গম্বর থেকে এমন পরীক্ষা নিতে পারে, আমি আপনি কে অহংকার করলে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারে? আমার বন্ধুগণ, জেলে বিকেল বেলা বাড়িতে যায়, স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুমি বলো না আমাদের ঘরে 1 বছর থেকে যেই ছেলে কর্মচারী, এই ছেলের চরিত্র কেমন তোমার কাছ থেকে জানতে চাই। স্ত্রী ডাক দিয়া বলছে, জেলে স্বামী আমার, যেই ছেলে 1 বছর থেকে আমাদের ঘরে কর্মচারী, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভদ্র আমানতদার কোনো ছেলে নাই। স্বামী বলছে, স্ত্রী তুমিও বলছো ছেলে ভালো, 1 বছর থেকে আমিও মনে করছি ছেলেটা ভালো। মেয়ে বিয়ে দিতে গেলে তো ভালো ছেলের দরকার। আমাদের ঘরে যে আমাদের একটা মেয়ে আছে, এই মেয়েটাকে এই ছেলের সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? মেস এই কথা শুনে জেলের বউ রাগ করে দাঁড়ায় গেছে। আপনি কি বললেন? আমার মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিবেন? এটা তো ভয়ঙ্কর খারাপ। এটা যদি ভালো মানুষ হয়, পাবলিক তারে পিটাইয়া নদীর পারে রাখছে কেন? একটু আগে কি কইছে? কথা কয় না, এখন কই কি কারণ? কহিডি অহংকার। এখন সব অহংকার মেরে দিতেছে। মহিলা একটু আগে বলল ছেলে ভালো, একটু পরে বলে খারাপ। এর অরিজিনাল কারণ, মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়। ঠিক কিনা জুড়ে বলেন? ওরে বাপরে, কি খুশি এরা! হেডি মনে কোন জায়গায় ঝামেলায় পড়ছিল, আবার ঠিক কয়। সব বলতেছি না, গ্রামে তো কি বলা যায় বলেন? দেখবেন সকালে এক কথা কয়, বিকালে এক কথা। 30 বছর বল্টুর সাথে প্রেম,
তোরে ছাড়া তো আমি বাঁচতাম না, মরে যাবো গা। রাত্রবেলা তার বাপের বয়সী 65 বছর বয়সী এক বেটা লন্ডন থেকে ব্রিটিশ লাল পাসপোর্ট নিয়ে আইছে, হেরা কো তোমারে চিনি না, গেছে গা রাত্রি। কথা বলেন না কেন? আছে না না এগুলো সময় খারাপ আছে, ভালো তো আছেই। ছেলেরাও তো যে ভালো এমন না, এরা তো ভয়ঙ্কর খারাপ। জেলের স্ত্রী সকালে বলে একটা, বিকালে বলে একটা। জেলে চিন্তা করলো কি রে, বউরে তো সাইজ করতে হইব, মানাইতে তো হবেই। বউরে কি করা লাগবো, কেমনে সাইজ করতে হইব কোন তো? হ্যাঁ, এটা বুঝে ফিডাইয়া এটা ফিডে নিয়ে বুঝে, আর কি বুঝবো তে, বউরে তো ফিডেই। জেলে গেছে গা বাজারে, বাজারে গিয়া স্পেশাল মিষ্টি কিনছে, একটা শাড়ি কিনছে, একটা খিলিপান, খিলিপান চিনেননি, মিষ্টি পান, এটিও কিনছে। বাড়িতে আইসা সন্ধ্যার পরে বউ রেখে, বউ এই শাড়িটা একটু পরো না। স্ত্রীর বিয়ে হইল কতদিন, জীবনে তো আমার জন্য শাড়ি কিনে আনে নাই, এটি গরো আইলেই তো গালাগালি শুরু করে, আজকে আমার জন্য দেখি শাড়ি আনছে। বউ যখন শাড়ি পরছে, জেলে কই, বউ বাসর রাত্রেও তোমার এত ভাল লাগে না, আজকে যত ভাল লাগতেছে। বউ চিন্তা করতেছে কোন জায়গায় ঝামেলা আছে, আজকে কোন জায়গায় কোন ঝামেলা আছে, এটা আমার পাম দিতেছে কেন। কিছুক্ষণ পরে বলতেছে কাঁটা চামচ নিয়ে আসো। কাঁটা চামচ চিনেননি? কাঁটা চামচ নিয়েছে, মিষ্টি নিজের হাতে বউরে খাওয়াইতেছে। বউ কয়, আল্লাহ, আগে শাড়ি পরাইছে, ওর মিষ্টি খাওয়াইছে, এরপরে যদি কয় আর কিছু না মানি তুমি ফিরিয়ে মাইরে ফেলাইব আজকে। রাত্রবেলা যখন ঘুমাইতে গেছে, তখন আস্তে আস্তে করে পকেট থেকে মিষ্টি পান বাইর করছে, বাইর করে বউরে কয় মিষ্টি পানটা খাও। বউ চিন্তা করতেছে ঘটনা কি, সব দিনে শাড়ি পরাইলো, বিকালে মিষ্টি খাওয়াইলো, এখন থেকে মিষ্টি পান খাওয়াইতেছে। এরপরে যদি কিছু কয় আর না শুনি, বিছানার সাইডে যে মোটা কুল বালিশ দেখতেছি, যদি জাতা দিয়া ধরে, তাহলে আল্লাহর নাম নেওয়ার সময় নেই, মেরে ফেলাইব। বউ মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তাড়াতাড়ি সকাল হয় না কেরে, কোন ঘটনা ঘটতেছে। স্বামী কিছুক্ষণ পরে বলে, বউ তোমার একটা কথা কইতে চাইছিলাম, বলা যায়? বলেন। আপনি আমার স্বামী, একটা কেন 100টা কইতে পারবেন। কই যে গতকালকের কথাই তো, গতকালকে তো কত কথা কইছেন, কোনটা? ওই যে ছেলের সাথে মেয়েরে বিয়ে দিতে চাইছিলাম, তুমি রাজি না, যদি রাজি হইতা। বউ মনে করে তাইলে বিয়েতে রাজি করাইবার জন্যই কি কাম করছে, শাড়ি দিছে, মিষ্টি দিছে, খিলিপান দিছে। বউ চিন্তা করছে না মানলে তো অবস্থা খারাপ। বউ বলতেছে, স্বামী মেয়েটা আপনার, ভালো মন্দ আপনিই বুঝেন, আপনি যদি মনে করেন বিয়া দিয়া দেন। রাজি হইছে? কথা কয় না, ডাইরেক্ট না ঘুরাইয়া। কেমনে? ঘুষ খাইছে, ঘুষ। যেন বউরে ঘুষ খাওয়াইলে ঝামেলা নাই, ওটা খাওয়াইয়েন মাঝে মাঝে। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ, কারণ 12টা হয়ে গেছে অলরেডি। না কি ভাঙ্গা গলা নিয়ে শুরু করছে কথা। ভালোই লাগছে, ভালোই লাগছে। না না, আমার একটু পানি দাও, পানি। কষ্ট থাকে। ও ছোট বাচ্চা হয়, এর বাপ থেকে হেসা লাখ। ছোট বাচ্চা ভাই মাশাআল্লাহ, বৈশা গেছেন পুরা প্যান্ডালে, ভাল লাগতেছে। কিন্তু রাত্র তো অনেক হয়েছে, ঠান্ডার রাত্র তো না। আজকে ঠান্ডা না, আজকে ঠান্ডা কম। আল্লাহ, আচ্ছা শোনেন, আসলে কম গরম ছুটবো। আমরা কৌটুক করতে পারছি না। আমার দিকে তাকান। আমার বন্ধুগণ, সকালবেলা জেলে সুলাইমান আলাইহিস সালাম রে নিয়ে মাছ ধরতে নদীতে গেছে। যাওয়ার সময় বলে, বাবা গতকালকে যে তোমাকে বলছিলাম আমার একটা মেয়ে আছে ঘরে, মেয়ের জন্মের পরে আমি বাপ আর তার মা ছাড়া পৃথিবীর কোনো পুরুষ মানুষের মেয়েটা দেখে নাই। মেয়েটা ভদ্র, মেয়েটা আমানতদার, আল্লাহওয়ালা। এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আমিও রাজি, আমার বউও রাজি, তুমি রাজি নি? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করেন, আমি বাদশাহ,
আমি পয়গাম্বরের ঘরের পয়গাম্বর, শেষ পর্যন্ত জেলের মেরে বিয়ে করুন? এটা কি হয়? আমি কি করছি আল্লাহর সঙ্গে? কেন আমার এত অধঃপতন? আবার চিন্তা করছে, মেয়ে তো ভদ্র শুনলাম, যদি বিয়া না করি, বছর তো শেষ, যদি গ্রামে যাই, গ্রামে গিয়া যদি বলি আমার নাম সুলাইমান, আমি বিয়া করতে চাই, তাহলে পাবলিক আবার ফিরাইব। কথা বলেন না কেন? কারণ সুলাইমান তো এখনো রাজসিংহাসনে বসা, তুমি কে? কথা বলেন না কেন? তিনি বললেন, আমি বাবা বিয়েতে রাজি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, সুলাইমান আলাইহিস সালাম বিয়েতে রাজি হয়ে গেলেন। সংক্ষেপ কথা, বিয়ে হয়ে গেল। যেই দিন তাদের বিয়ে হয়েছে ওই দিন তাদের ফুলসজ্জার রাত্র ছিল না, ওই দিন তাদের বাসর রাত্র ছিল না। এরপরের রাত্র ফুলসজ্জার রাত্র নির্ধারিত হলো। সকালবেলা সুলাইমান আলাইহিস সালামের জেলে নদীতে মাছ ধরতে যায়। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় শ্বশুর আর জামাই। ঠিক নেই, লজ্জায় কেউ কারো চোখের সামনে পড়ে না। সুলাইমান পিছনে, জেলের সামনে যায়। জেলে চিন্তা করে, একটা বছর তার সঙ্গে কত কথাই না বললাম, আজ আমার মেয়ের জামাই লজ্জা। সুলাইমান চিন্তা করেন, তার ওই মুরব্বীর সঙ্গে কত কথা বললাম, আজ আমার শ্বশুর। লজ্জায় কেউ কারো সামনে যায় না, একজন সামনে আর একজন পিছনে। লজ্জা আসেনি? আর বাংলাদেশের শ্বশুর জামাই যদি রাস্তা দিয়ে হাঁটে কেমন লাগে? বুদাই বন্ধু, শ্বশুরের জামাই রাস্তায় যাইতেছে, ঠান্ডা লাগতেছে, জামাই কিছু দীর্ঘ যে ঠান্ডা লাগে, সিগারেট আসেনি? সিগারেট তুমি খাও কিছু আর আমি খাই কিছু। লঙ্গি উল্টাইয়া গান ধইরা দুজনে কান্দে কান্দে হাত রাইকা মনে হয় দুই দুলাভাই যাইতেছে। কথা বলেন না কেন? হাঁটতেস। আগে ছিল এখানে, এখন গেছে এখানে। আমি কিন্তু রেখে দিব, আমাকে ডিস্টার্ব করতে। এখানে ডিস্টার্ব করলে এখানে এখানে করে কথা উঠবেন না, বেশি লম্বা করবেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাল নিয়ে নদীতে মাছ ধরতে গেলেন, শ্বশুর আর জামাই। এতক্ষণ পর্যন্ত আমরা শ্বশুর আর জামাইয়ের খবর নিলাম, দেশের খবর নেই নাই। দেশের ক্ষমতায় কে? সবাই বলেন, দেশের ক্ষমতায় কে? জোরে আওয়াজ করে বলেন, কে? শয়তান দেশের ক্ষমতায় বসা। শয়তানের মাথা গরম, জিন্নাতের মাথা গরম। সব জিনিসের দাম দিছে বাড়াইয়া। 3 টাকার পেঁয়াজ রে বানাইছে 300 টাকা। রাস্তাঘাট পাবলিকের ভাঙছে। কেউ যদি বলে বাদশা পেঁয়াজের দাম বেশি কেন, কয়ে জেলে বইরা দে। যে কিছু বললে, উল্টা পাল্টা বললেই জেলে ঢুকাইয়া দেয়। পাবলিক বলে সুলাইমান তো এত গরম ছিল না, সুলাইমান ছিল নরম। হঠাৎ 1 বছর থেকে তো গরম হয়েছে কেন? কারণ কি? দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত দেহরক্ষী জিন্নাত আসিফ বিন বরখিয়া এখানে দাঁড়াইয়া আসেনি। কথা বলেন। সে চিন্তা করে 1 বছর হয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে গেল, বাথরুম থেকে আসলো, দেশ চালায়, সবকিছু উলট পালট করে দিছে। আমারে যে দাঁড়াইয়া রাখলো, আমারে তো কিছু কয় না। ডাইনে তাকাও বামে তাকাও, কিছু কয় না। 1 বছর থেকে আর কতক্ষণ দাঁড়াইয়া থাকা যায়? চাকরি থাক আর যাক। তাকাইয়া দেখি তো সুলাইমানের অবস্থা এমন কেন, একটু জিগাই। এই বলে জিন্নাত আসিফ বিন বরখিয়া রাজ সিংহাসনের দিকে যখন তাকাইছে, তাকাইয়া দেখে এটা তো সুলাইমান না, এটা তো শয়তান জিন্নাত। কারণ হেও জিন্নাত, এও জিন্নাত। জিন্নাতে জিন্নাত রে চিনেনি, কারণ শয়তানে শয়তান রে চিনেনি। এক সুরে আরেক সুরে চিনেনি। এ যখন দেখছি রে জিন্নাত কয় রে ধরো, হে কয় হে রে ধরো, দুটা দিছে দৌড়। কে কারে ধরবে? আপনি কোনো কামে গেছিলেন ঢাকা শহরে, গুলিস্তান
সিসকে সুর চিনেনি, শেষরা পকেট মার চিনেনি, পকেট মার চিনেনি, পকেট মার। আপনার পকেটে হাত দিছে, আপনি বললেন দৌড়ছি, হে কয় আমিও দৌড়ছি। দুজনে ফিডাফিডি, পাবলিক কয় দুটা সুর। আমার বন্ধুগণ, জেলে সখরা জিন্নাত দৌড় দিছে, আসিফ বিন বরখিয়া সে দৌড় দিছে, দুটা দৌড়ায়। এদিকে দেশের পাবলিকও দৌড়ায়। আর এটা তো শয়তান, এটা তো সুলাইমান না, এতদিন পরে বুঝলাম। শয়তান জিন্নাত যেভাবে মানুষের সুরত ধরতে পারে, এভাবে বাতাসের সঙ্গে মিশে যেতে পারে। এই সখরা জিন্নাত দৌড়তে দৌড়তে বাতাসের সঙ্গে মিশে গেছে, কিন্তু তার হাতে আংটি আসেনি। কই নাই, নাই গেল কই, আছে না নাই? আংটি তো আর বাতাসের সঙ্গে মিশবে না। হাতের আংটি কুলে যাওয়ার সময় নদীতে ফেলে দিয়েছে, নদীতে ছেড়ে দিল যেন কেউ না পায়। আমার বন্ধুগণ, নদীতে যখন ফেলে দিয়েছে, নদীর একটা মাছ এটাকে খাবার মনে করে গিলে ফেলেছে। এই আংটি ছিল সুলাইমানের হাতে, গোটা দুনিয়া ছিল সুলাইমানের পাগল। এই আংটি 1 বছর ছিল জিন্নাতের হাতে, গোটা দেশ ছিল জিন্নাতের পাগল। এই আংটি যখন চলে গেল মাছের পেটে, গোটা নদীর মাছ পাগল হইয়া ওই মাছের পিছনে দৌড়ায়। মাছ চিন্তা করে বিপদে পড়লাম, খাইলাম কি? পুরা নদীর মাছের পিছনে দৌড়ায়। হে তো বয়ের টেলায় সামনে দৌড়ে, মাছ পিছনে দৌড়ে। পুরা নদীর মাছ পিছনে, হে সামনে। সামনে সুলাইমান আর শ্বশুর আসেনি। আরো জোরে কয়। সুলাইমান আর শ্বশুর জাল নিয়ে দাঁড়িয়ে আছে। এই মাছ দৌড়াইয়া দৌড়াইয়া তাদের জালে উঠে গিয়েছে। পুরা নদীর মাছ দৌড়াইয়া জালে উঠে গেল। টান যখন দিয়েছে, কেউ বলছেন 30 নৌকা মাছ হইছে, আর কেউ বলছেন এক টানে 70 নৌকা মাছ হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। জেলে চিন্তা করে, মেয়ের জামাইয়ের পরিচয় দিয়ে প্রথম দিন মাছ ধরতে আইসা যদি এত বরকত, এটি যদি আগে জানতাম 2-4 মাস আগে বিয়া দেওয়া দরকার আছিল। কথা কন না গেরে, তো আরো কিছু বেশি পাইতাম। আমার বন্ধুগণ, সব মাছ বিক্রি করে দিছে, বড় একটা মাছ রাইকা দিছে। আজকে আমার মেয়ের ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র, মেয়েরা নিজের হাতে মাছ কেটে ফ্রাই করে নিজের স্বামীকে খাওয়ায়। তো জেলে মনে করতেছে একটা মাছ যে বাড়িতে যাই, বাসর রাত্রে মেয়েটা তার নিজের মতো করে একটা মাছ কেটে ফ্রাই করে তার স্বামীকে খেতে দিবে। আমার বন্ধুগণ, জেলে আর সুলাইমান বাড়িতে আসছেন। জেলে তার বউ রেখে, বউ মেয়ের জামাই রে নিয়া প্রথম দিন মাছ ধরতে গিয়া, মেয়ের জামাই পরিচয় নিয়া প্রথম দিন মাছ ধরতে গিয়া 70 নৌকা মাছ পাইছি। বউ কইছিলামই তো এই ছেলেটা ভালো, আগেই তো বিয়া দেওয়া দরকার আছে। এটা কি কইছে ভালো না খারাপ হইছে? আবার পোল্টি মারছে। মানে এরা যেদিকে পানি পড়ে হেরা হেদিকেই পোল্টি মারে। কখন যে কোন সাইডে যায় আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? সব খারাপ না। এলাকার যদি মহিলারা সজাগ থাকে, হেরা কেবল হুজুর ইডেরে দাওয়াত দিছিল কেটারি, এটি দিকে আমাদের বিরুদ্ধে কয়। আগে তো এদের পক্ষে কইলাম। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, জেলে বলতেছে স্ত্রী একটা বড় মাছ নিয়ে আসছি, এই মাছটা আমার মেয়েটা আজকে রাত্রে কেটে তার স্বামীকে খেতে দিবে। জেলের স্ত্রী মাছ নিয়ে তার মেয়ের কাছে গিয়ে বলছে, মা এই মাছ তোমার জন্যে তোমার বাবা নিয়ে এসেছেন। মাছটা নিজের মতো করে কেটে পিস পিস করে ফ্রাই করে তোমার স্বামীর জন্য রেখে দাও। মেয়েটা বিসমিল্লাহ বলে যখন মাছ কাটতে গেল, মাছ কেটে কেটে যখন মাছের পেটে টান দিয়েছে, অমনি মাছের পেটের ভিতর থেকে ধবধবে সুন্দর একটা আংটি বের হয়ে গিয়েছে।
আল্লাহু আকবার জুড়ে বলেন, এ আওয়াজে না আরো জুড়ে বলেন। মেয়ে চিন্তা করে বুঝলাম না, আংটি তো শুনলাম মানুষ পরে, এটি মাছের পেটে আইলো কেমনি? যাক, মাছের পেটে যেহেতু একটা আংটি পাইছি, ধুয়ে মুছে কাপড়ের আঁচলে বেঁধে রাখি। আজ আমার ফুলসজ্জার রাত্র, স্বামীকে গিফট উপহার উপঢৌকন দেওয়ার মতো তো আমার কিছুই নাই। নদীর মাছের পেটে একটা আংটি পাইছি, এটাই স্বামীরে দিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? আংটি কি তার জায়গা মতো যাইতেছে? যাচ্ছে, যায় ডাইরেক্ট না ঘুরাইয়া? বলেন ডাইরেক্ট না ঘুরাইয়া? ঘুরাইতেছে কে? আরো জুড়ে বলেন কে? অপরাধ বলেন না। গুণ বলার কথা ছিল কয়টা? কইতেছি কয়টা? একটা। রাইত হয়েছে 12:15। আমার আর কোনো কাম নাই, আমি কি ফেলাস্টিক নেই, এটি যে শুরু করলাম আর চালাইতে থাকুম। কয়েক মিনিট বলতেছি, শুনেন। বলবো না। আমার বন্ধুগান, মেয়েটা আংটিটা রাইখা দিছে। চিন্তা করেন, আংটি ছিল সুলাইমানের হাতে। আল্লাহ তাআলা আংটি ঘুরে ঘুরে নিয়েছেন জেলের মেয়ের হাতে। তোমার জীবনে তুমি কাউকে রাস্তায় ছোট করবা, ছোট চৌকে দেখবা, কখন কার ঘাটে যাওয়া লাগবে কেউ জানে না। তুমি জেলের মেয়ের ছোট মনে করছো, আজ জেলের মেয়ের হাতে আংটি, হেরেই বিয়া করা লাগছে, হের ঘাটেই যাওয়া লাগছে। করছে কে? অহংকার করবেন না, কাউকে ছোট করে দেখবেন না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। এক পর্যায়ে রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও গভীর, তাদেরও গভীর হইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের মধ্যে জেলের মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া, অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া তার মা তার মেয়েকে নিয়ে সুলাইমানের রুমে পৌঁছে দিল। ডাক দিয়া বলছে, বাবা, এটা আমার মেয়ে, আজ থেকে তোমার স্ত্রী তোমার হাওয়ালা করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই মেয়ে ছাড়া রুমের ভিতরে কেউ নাই। কেউ কারো সঙ্গে কথা বলে না, কেউ কারো চেহারার দিকে তাকায় না, কারণ মেয়েটা তার জিন্দেগিতে কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলেনি। এই জন্য লজ্জায় সুলাইমানের সঙ্গে কথা বলে না। সুলাইমান আলাইহিস সালামও কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলেননি, তিনিও কথা বলেন না। দুইজন দুই পার্শ্বে বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলেন না। এভাবে রাত কেটে যায়। আর আমরা হইলে এটি কিছু কয় না। এরা হাসতেছে কে রে? আমরা হইলে কি কইতাম? আমরা হইলে কইতাম, কি রে সমীরুন, 5 বছর প্রেম করলে, কত জায়গা ঘুরাইলাম, গতকালকে বাদাম কিনে খাওয়াইয়া দিলাম, তুই ঘুমটা দিয়ে বসে রইছস কে রে? তোরে দেখতে কি কম দেখছি নাকি? কথা কন না কেন? এটা হালাল না হারাম? জোরে বলেন। হারাম। কিদের এটি দিকে আরো উল্টা দিকে, ডাইরেক্ট উল্টা দিকে। এ হারাম রিলেশন গুলো হারাম। আমার বন্ধুগণ, সুলাইমান ইসলাম মেয়েটারে জিজ্ঞেস করছেন, তোমাকে কি আমি কিছু জিজ্ঞাসা করতে পারি? মেয়েটা বলছে, আপনি আমার স্বামী, 100 কথা জিজ্ঞাসা করতে পারেন। সুলাইমান বলছেন, আজকের রাত্রে হলো বোঝা পড়ার রাত্র। তুমি আমাকে জানবে, আমি তোমাকে জানবো। তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনব। এই চিনা জানার মধ্য দিয়ে আমাদের জীবন চলবে। এই জন্য জানতে চাই, তোমার জীবনে তুমি কোনোদিন প্রেম টেম করছনি, কাউকে ভালোবাসনি? মেয়ে কোনোদিন ছেলে দেখছে? মেয়ে তো কোনো কথা কয় না। সুলাইমানও কথা বলেন না। সুলাইমান বললেন, দেখো, যদি তোমার কোনো সম্পর্ক থাকে আমাকে বলো। হঠাৎ করে সুলাইমান ইসলাম তাকে দেখেন মেয়েটা কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কাঁদেন কেন? কি ব্যাপার?
আমি জিজ্ঞাসা করলাম, জীবনে কোনো প্রেম করছেন কিনা, আপনি কান্দেন কেন? মেয়েটা ডাক দিয়া বলছে, স্বামী আমার জীবনের একটা করুণ ঘটনা আছে, বললে কষ্ট পাবেন, এই জন্যে বলতে চাই না। সুলাইমান বললেন, বলো, আমি রাগ করব না, আপত্তি নাই। মেয়ে ডাক দিয়ে বলছে, স্বামী আমি 1 বৎসর থেকে একটা ছেলেকে ভালোবাসি, পছন্দ করি, প্রেম করি। সুলাইমান বললেন, ব্যাপার কি? তার বাপ বলল, জিন্দেগি তো কোনো ছেলেও দেখছে না, মেয়ে দেখি 1 বছর আগে কাম সাইরা লইছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কেমনে বলো? আমি ওয়াদা দিলাম, তুমি যদি আমাকে ঠিক মতো বুঝাইয়া বলতে পারো, আমি ওই ছেলে পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দেব, ওই ছেলের কাছে তোমাকে নিয়ে যাব, তুমি আমাকে পরিচয় দাও। মেয়ে ডাক দিয়া বলতেছে, স্বামী আমি যে সম্পর্ক করলাম, ভালোবাসলাম, এটা জীবনে দেখি নাই, না দেখেই প্রেম। কেমনে কি আমার কাছে খুলে বলো, আমি তোমাকে ওই ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দেব। মেয়ে ডাক দিয়া বলতেছে, স্বামী সত্যি কি দিবেন? আমি ওই ছেলে ছাড়া বাঁচব না। আজ রাত্রে আপনার ঘরে আসার আগে 2 রাকাত নামাজ পড়ে ওই ছেলের জন্য দোয়া করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা, যে ছেলেকে পাওয়ার জন্য 1 বছর রোজা রাখলাম, নামাজ পড়লাম, তোমার কাছে তো দোয়া করলাম, আল্লাহ, এই ছেলেকে যখন আমার জিন্দগিতে পাইলাম না, মা বাবা আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, আল্লাহ, আখিরাতে আমি যেন ওই ছেলেকে না হারাইয়া যাই। সুলাইমান চিন্তা করেন না, আমার সঙ্গে বিয়ে হইছে, মেয়েটা দোয়া করছে আরেকজনের জন্য। এবার বললেন, বলো, কে সে যুবককে, কার সঙ্গে তোমার সম্পর্ক জানতে চাই? আমি কথা দিলাম, তোমার মা বাপকে বুঝাইয়া ওই ছেলে পর্যন্ত আমি তোমাকে পৌঁছাইয়া দেব। সুলাইমান চিন্তা করে, হারে, আমি কোন পরীক্ষায় পড়লাম, কোন ঝামেলায় পড়লাম, কোন বিপদে কি করছি। আমার ভাইরা, মেয়েটা ডাক দিয়া বলছে, স্বামী দরকার নাই, আপনি তো দেখতে কম সুন্দর না, আপনার চরিত্র খারাপ না, দরকার নাই। সুলাইমান বলছেন, বলো না ছেলের পরিচয় কি? মেয়ে ডাক দিয়া বলছে, আমি 1 বছর থেকে যেই ছেলেকে ভালোবাসি, যাকে পাওয়ার জন্য রাত দিন কষ্ট করি, সারাদিন রোজা রাখি, সারা রাত কান্না করে নামাজ পড়ি, যেই ছেলেকে পাওয়ার জন্য, ওই ছেলেকে আপনিও চিনবেন, যাকে আমি পেতে চাই, ওই ছেলে হলো আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার, জোরে বলেন। সুলাইমান চিন্তা করেন, আমার নাম কয় কে রে? এর দিকে আমার নাম কয়। এখন যদি সুলাইমান নিজের পরিচয় ওপেন করে বলেন, আমি সুলাইমান, তাহলে বাসর গড়েও বউ ফিটবো। কথা কন না কেন? তুমি আমার ঘরে 1 বছর থেকে কর্মচারী, সুলাইমান দেশ চালায়, তুমি কোত্থেকে আইলা? মারবো কি মারবো না? কি বিপদে পড়ছেন? আল্লাহ বলছেন, নোটিস করে দিলেন, পরিচয় ওপেন করা যাবে না। সুলাইমান বললেন, আমার নাম কইছে, ব্যাপারটা কি? এখনো মাথায় আসতেছে না। তিনি বললেন, বলো তো ঘটনা কি, কেমনে সুলাইমানকে ছিল? মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী সুলাইমান বিয়ে করতে চাই, পুরা দেশের মানুষের কাছে খবর পৌঁছে দিয়েছিল, এই খবর আমাদের বাড়িতে আসছিল, আমার মায়ের কাছ থেকে খবর পাইলাম, সুলাইমানকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করে তার কাছে প্রস্তাব পাঠাইছিলাম। আমি গরিবের মেয়ে মনে করে সুলাইমান ধনী বংশওয়ালা, এই মনে করে সুলাইমান আমার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে, আমার দেওয়া চিঠি টুকরা করে দিয়েছে। ওই দিন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, সুলাইমান বাদশাহ পয়সাওয়ালা, আমি গরিবের মেয়ে, আমার প্রস্তাবকে তিনি টুকরা করে দিলেন। আল্লাহ, তুমি চাইলে ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া ওই সুলাইমানের ঘরে আমাকে পাঠাইয়া দিতে পারো। দোয়া করছিলাম, কিন্তু না জানি কেন আল্লাহ আমার দোয়াকে কবুল করলো না। শেষ পর্যন্ত তোমার সঙ্গে আমার বিয়ে হলো। দরকার নাই, আপনি আজকে থেকে আমার নতুন সুলাইমান আলাইহিস সালামের মাথায় আসছে, তাইলে কি এই মেয়ে কথা বলেন না কেন?
যেই মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, যাকে ছোট মনে করেছি, শেষ পর্যন্ত এই ঘাটে আমি খেয়ে আনছে। কেন? আবার এদেরকে কইছিলাম আধা ঘন্টা আগে পানি দিত। আধা ঘন্টা যদি পানি গরম করতে লাগে, এটি কি তা মানুষের কাম নেই? আর ওয়াজ করতাম না। এরা জানছে, শোনেন, এরা আমি আসার পর থেকে জানছে আমি অসুস্থ। গাড়িতে থাকতে বলছি ভাই আমার পানি খাওয়াইও, এরা খাওয়াইছে। এরপরে যে কইলাম এটা বুঝলে গেছে গা। এই জন্য এখন 12:30 যেতেছে। আমার তো গলা, এটা তো মানুষ না, প্রতিদিন তো কথা কইতে হইব। 2 ঘন্টা হয়ে গেছে কম বেশ, 2 ঘন্টা। আমার ভাইরা কথাগুলো শোনেন, আর লম্বা করব না, 1-2 মিনিটের ভিতরে কথাগুলোকে শেষ করে দিচ্ছি, কারণ আমাকেও চলতে হবে আরো অনেকবার। আমার ভাইরা, এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তাইলে এই মেয়ে ওই মেয়ে, এগুলা চিন্তা করে মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছেন। কি করলাম? মেয়েটা ডাক দিয়ে বলছে, স্বামী রে, তোমার জিন্দেগিতে কোনো গল্প আসেনি, তুমি কেন মুখ কালো করলে? সুলাইমানের তো জিন্দেগির সব কথা মনে পড়তেছে আর আফসোস করতেছে, না হারে করলাম কি, কেমনে কেমনে এই জায়গায়। আমি ওই দিন যদি কথা না বলতাম, আল্লাহ আমার এই জায়গা পর্যন্ত আনতো না। এবার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, বাসর রাত্র কি গল্প করে কাটাইয়া দিবেন? এইভাবে কি বসে বসে কাটাইয়া দেয়া যায়? আমি আপনাকে এই রাত্রে একটা গিফট করতে চাই, উপহার দিতে চাই। এটা এত ছোট, এত নগণ্য, এত কম দামি, আপনার চোখ খোলা থাকলে আমি যদি দেই আমি লজ্জা পাই। আপনি যদি চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন, তাহলে আমি আপনার হাতে দিয়ে দিতে পারি। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিলেন। অমনি মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা কাপড়ের আঁচলে বেঁধে রেখেছিল, ওইটা বের করে আস্তে করে পয়গম্বর সুলাইমানের হাতে পরাইয়া দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু খুললেন, হাতের দিকে তাকাইয়া দেখে তার আংটি। আংটি যেহেতু হাতে এসেছে, সব কথা মনে পড়তেছে। শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। আহারে, আমার আংটি এই মেয়ের হাতে কেমনে আসলো? আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া মেয়েটাকে আজকে বড় বানাইয়া আমার কর্মচারী বানাইছে। এই মেয়ের হাত দিয়ে আমার হাতে আংটি পরাইয়া দিছে। জীবনে কাউরে ছোট মনে করা যাবে না। এগুলা চিন্তা করে সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান যেহেতু হয়ে গিয়েছেন, স্ত্রী জেলের মেয়ে নাড়াচ্ছে আর নড়েন না, অজ্ঞান। মেয়ে দৌড়াইয়া মায়ের কাছে গিয়ে বলছে, আম্মা জান, আমার স্বামীর হাতে একটা আংটি পরাইয়া দিছি। সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মা রে, কোন ছেলের কাছে আমারে বিয়ে দিলেন? মা দৌড়াইয়া বাইর হইছে, ডাক দিয়া বলছে, আমি তোর বাপরে কইছিলাম এমন খারাপ ছেলের সঙ্গে বিয়া দিত না, দিছে কেরে? আবার মারছেনি, দেখছেন? এটা সুযোগ পাইলে এদিক নাইলে এদিক, সুযোগ পাইলে মাইরা দে। এখন কয় হ্যাঁ নাকি কইছে বিয়ে দিত না, আগে কইছে 1 বছর আগে দিত, এখন হ্যাঁ না করছে। আমার কথা কি বুঝেন? এই বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাশুড়ি তার হাতে আংটি নিয়ে নিছে। আংটি এখন কার হাতে? মানে সুলাইমান। আংটি কার হাতে? সুলাইমানের শাশুড়ির হাতে। আর সুলাইমান কই? অজ্ঞান। এখন যদি জ্ঞান ফেরার পরে কয় আমার আংটিগুলো কই, আমি তো সুলাইমান, আগে বউ মারতো, এখন শাশুড়িও মারবো। কথা বলেন না কেন? এই জন্যে কষ্ট হচ্ছিল। এই জন্যে সুলাইমান আলাইহিস সালাম এখন অজ্ঞান আছে, অজ্ঞান থাক, আর জ্ঞান ফিরাইয়া দিতাম না। আর আংটি এখন তার শাশুড়ির কাছে আছে, আংটি শাশুড়ির কাছেই থাক, ফিরিয়ে দিতাম না। কারণ জ্ঞান ফিরাই তুইব,
শাশুড়ির কাছ থেকে আংটি আনতে হইব, এমনি এমনি ডাইরেক্ট পরিচয় দিলে তো মায়ের খেতে হইব। কেমনে নিজের পরিচয় দিবেন, কেমনে বউ নিয়ে শাশুড়ি নিয়ে শ্বশুর নিয়ে বাইর হইবেন? যারা সুলাইমানরে খুঁজতেছে দেশের ভিতরে, এরা সুলাইমানের খবর কেমনে পাইব? আবার কেমনে তিনি রাজসিংহাসনে যাবেন, আবার কেমনে বাদশা হবেন? কেমনে এই ব্যাখ্যাটা পাবলিকের দিবেন যে আমি কোথায় ছিলাম, কেমনে কি হইল? এই সবগুলা রাইখ্যা দিলাম, আর কইতাম না। কারণ সুলাইমান অজ্ঞান, অজ্ঞানী থাক, আর জ্ঞান ফিরিয়ে দিতাম না। আংটি শাশুড়ির কাছে আছে, ওখানেই থাক, আইনা দিতাম না। বসে থাকেন, কারণ ওয়াজ করতেছে আমি, আর কষ্ট হইতেছে আপনাদের। আরে আমার তো অনেক কষ্ট হচ্ছে, আমি তো বলছি আর হবে না, এটা অসুবিধা আমার।